নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই বন্যা কিচেন উইথ ভিলেজপুর চ্যানেলে। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা রেসিপি। সবাইকে জানাই শুভ নববর্ষ। আর এই শুভ নববর্ষের দিনে আপনারাও আমার মতো বাড়িতেই বানিয়ে ফেলুন এই সুস্বাদু নারকেলের পুরভরা মিঠাইটি। চলুন তাহলে দেখে নিই আজকের রেসিপিটি। নারকেলের পুর বানানোর জন্য আমি প্রথমেই নারকেলটাকে ভালো করে ধুয়ে ফাটিয়ে নিয়েছি। ফাটানো হয়ে গেছে, এবার নারকেলটা আমি খুব ভালো করে কুড়িয়ে নেব। নারকেলটা কোড়ানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এইবার আমি ময়দাটা মেখে নেব। এখানে আমি 200 গ্রাম ময়দা নিয়েছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। আর এখানে ময়ামের জন্য দিয়ে দিচ্ছি ঘি। আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। এখানে কিন্তু ময়ামটা খুব ভালো করে দিতে হবে, নয়তো কিন্তু মিঠাইগুলো মচমচে হবে না। বন্ধুরা, আপনারা ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন আমার মতো ঠিক সেভাবেই ভালো করে ময়দাটাকে ময়াম দিয়ে নেবেন। এভাবে ঠেসে ঠেসে মেখে নেবেন এবং দেখবেন যখন একটা দেলা পেকিয়ে যাচ্ছে তখন বুঝবেন যে ময়দাটা খুব ভালোভাবে ময়াম দেওয়া হয়েছে। এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে একটু শক্ত শক্ত করে মেখে নিতে হবে। খুব কিন্তু নরম করে মাখা চলবে না, তাহলে কিন্তু মিঠাইগুলো খাস্তা হবে না। এখানে দেখতেই পাচ্ছেন আমি কতটা শক্ত করে ময়দাটাকে মেখেছি। এবার খুব ভালো করে মেখে নিতে হবে। মানে ময়দাটা মাখা হয়ে গেছে, এবার এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এদিকে পুরটা বানানোর জন্য কড়াইতে নারকেলগুলো দিয়ে দিলাম। খুব ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে আমি আখের গুড় ব্যবহার করছি। আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন বা খেজুরের গুঁড়ো ব্যবহার করতে পারেন। গুড়টা খুব ভালো করে নারকেলের সাথে মিশিয়ে নেব। খুব ভালো করে নেড়েচেড়ে গুড়টা কিন্তু এই পুরের সাথে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি 10 টাকা দামের 1 প্যাকেট গুঁড়ো আমল দুধ মিশিয়ে দেব। আমল দুধটাও খুব ভালো করে পুরের সাথে মিশিয়ে নিতে হবে। পুরটা আমার প্রায় হয়ে এসেছে, আর একটু নাড়াচাড়া দিয়ে আমি পুরটাকে নামিয়ে নেব। 10 মিনিট রেস্টে রাখার পর ময়দাটা আমি আবারও ভালো করে মেখে নেব। একটু ভালো করে মেখে নিতে হবে। তারপর একটা একটা করে ছোট্ট ছোট্ট লিচি কেটে নেব। লুচির থেকেও কিন্তু ছোট ছোট লিচি কেটে নিতে হবে, ঠিক যেমন মোমোর লিচি কাটা হয়। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে আমি সমস্ত লিচি কেটে নিয়েছি। এবার একটা একটা করে লিচি আমি বেলে নেব। বেলাটাও দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা পাতলা বেলেছি। এবার আমি প্রত্যেকটা লিচির মধ্যে পুর ভরে নেব। ঠিক যেভাবে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি কিন্তু পুরটাকে একটু লম্বা করে নিয়েছি। লম্বা করে মাঝখানে বরাবর দিয়ে দু সাইডে আপনারা চাইলে জল লাগাতেও পারেন, আবার নাও লাগাতে পারেন। আমি এখানে জল ব্যবহার করিনি। এখানে খুব ভালো করে দু সাইড কিন্তু মুখটাকে মুড়ে দিতে হবে, যাতে পুরটা বাইরে বেরিয়ে না চলে আসে ভাজার সময়। খুব ভালো করে মুখটা কিন্তু বন্ধ করে দিতে হবে। এবার আমি যে ডিজাইনটা দেখাচ্ছি আপনারা ভিডিও দেখে ভালো করে দেখে নেবেন। ঠিক এইভাবে কিন্তু ডিজাইনটা হবে, ঠিক যেভাবে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। তো এখানে আমার ডিজাইনটা দেওয়া হয়ে গেছে। এইভাবে আমি প্রত্যেকটা লিচির মধ্যে পুর ভরে রেডি করে নিয়েছি। এবার কড়াইতে সাদা তেল দিয়ে দেব পরিমাণ মতো। আমি এখানে সামান্য ঘিও ব্যবহার করব, যাতে সেন্টটা খুব ভালো আসে। আপনারা চাইলে করতেও পারেন, আবার নাও করতে পারেন। তাহলে আমি অল্প একটু ঘি ব্যবহার করলাম। এবার তেলটা হালকা যখনই গরম হয়ে যাবে একটা একটা করে বানানো মিঠাইগুলো দিয়ে দিতে হবে। এখানে কিন্তু তেলটা খুব বেশি গরম করলে হবে না, তাহলে কিন্তু মিঠাইগুলো সব পুড়ে যাবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা হালকা আছে, আমি এগুলোকে ভেজে নিচ্ছি। তো এক পিঠ হালকা ভাজা হয়ে গেলে আমি আবার এগুলোকে উল্টে দেব, ঠিক যেমনটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। খুব হালকা আছে কিন্তু এই মিঠাইগুলোকে ভাজতে হবে, তাহলে কিন্তু এগুলো খুবই মচমচে হবে
আর এগুলো অনেক দিন কিন্তু বাড়িতে রেখেও আপনারা খেতে পারবেন। তো এক পিঠ আমার ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। অপর পিঠটাও কিন্তু আমি একইভাবে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, মিঠাইগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এইবার আমি এগুলোকে তুলে নেব। ঠিক এভাবেই লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে। এবার বাকি মিঠাইগুলো আমি একইভাবে ভেজে নেব। বন্ধুরা, একটা কথা মাথায় রাখবেন, এগুলো ভাজার সময় কিন্তু আঁচ একদম কমই রাখবেন, নয়তো কিন্তু সব মিঠাইগুলো পুড়ে যাবে। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন বন্ধুরা, আপনাদের একটা মিঠাই ভেঙে দেখাই। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আওয়াজ শুনে কতটা মুচমুচে আর খাস্তা হয়েছে। দেখুন, ভেতরটা যেমনি রসালো, ওপরটা কিন্তু ততটাই খাস্তা। এগুলো আমি একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দেবো। এগুলো কিন্তু অনেকদিন যাবত রেখে আপনারাও খেতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।